ব্যাগে করে কি নিয়ে এসছো? মাটি। মাটি দিয়ে কি করবা? মাটি দিয়ে শ্বাস তৈরি করবো। যেহেতু সামনে পৌষ সংক্রান্তি, তার জন্য মা মাটি নিয়ে এসছে। মাটি দিয়ে মা সাজ বানাবে। ওই সাজে আমরা পিঠে করব। কেউ ওই পিঠেটাকে বলে চিতল পিঠে, আর আমরা বলি সাজের পিঠে। তা দেখা যাক মা কীভাবে সাজ বানায় মাটি দিয়ে, সেটা তোমাদের সাথে সম্পূর্ণ ভিডিও শেয়ার করবো। ও মা, এগুলো কি কালো কালো? এগুলো ছাই। এই ছাই দিয়ে আবার কী করবা? এই ছাই দেবো, দিয়া সাজের করবো। তোমাকে শ্বাসটা বানাবো। হ্যাঁ, ওর ডাইস বানাবে। সেই ডাইস বানাবো। বাবা, ছাই দিয়ে ডাইস তৈরি করে দাও? হ্যাঁ, তারপরে তোমার একটা শামুক লাগবে। বিশ্ব একটা শামুক নিয়ে আসো। শামুক লাগবে? হ্যাঁ। আমাকে আগে বলোনি কেন? এক করে নিয়ে আসছি। শামুক দিয়ে আবার কী করবো? এই তুমি আমাকে দাও, শামুক নিয়ে আসো। কি করবো সাজে? আরাম না সব মরা শামুক লাগবে, তাই না? মাকে জিজ্ঞাসা। বড় দেখে শামুক নিস। এই শামুকটা ফাটা, দেখা এটাও ফাটা। ওইখানে দেখো তো কাকা, তার এই দুটো এখানে রেখে দিই। দেখি কিরকম শামুক দিস। ওই দেখো ওইখানে সব মনে ভালো আছে। মরা শামুক ফেটে গেছে, ভালো শামুক লাগবে আমার একটু, যেগুলো ফাটেনি। এইখানে দেখো, এই যে এই সব জায়গা ভালো আছে। তাই এই দেখো, এই তিনটে শামুক আমি পেয়েছি। মাকে গিয়ে দেখাবো, যেটা ভালো হয় মা নেবে। তো চলো। আচ্ছা, দত্ত এটা চ গিয়ে জিজ্ঞেস করে দিতে হবে। এটাই মামা দে শামুক দিতে। দেখো তো দিদা, এই কটা হবে নাকি? শামুক আনতে হবে। এই জায়গা তো নেই। এগুলো নেই কি? এগুলো তো বেজিতে খেয়ে নিয়েছি সব। প্রত্যেকটা শামুক এরকম, ইঁদুর নালে বেজি। এই দেখো, এ বাবা, তো এইটা লাগবে, পুরোটা থাকা লাগবে। পুরোটা তো পাচ্ছি না, বেজিতে তো খেয়ে নিয়েছে। ঠিক আছে, না পাইলে আর কি করবো, এই দিয়ে চালাই দেবো। দে ও মাটি তোমার মাটিটা কি এভাবে ছানতে হবে? হ্যাঁ, মাটিটা না ছানলে শ্বাস ভালো হবে না। মামা আবার এনেছি, এই দেখো তো যাও। গোটা এগুলো হ্যাঁ, এই হবে হবে। হবে। হ্যাঁ, এই তো ভালো সুন্দর। এইটাই হয়ে যাবে, একটাই হয়ে যাবে। ওগুলো ফেলে দাও, ফালতু আনলাম। মাটিটা কিন্তু সেই হয়েছে মাটিটা। এই নিমকি, কি করছিস তুই? এই মাটিটা বানালাম। ভালো করে আচ্ছা, এনে এরকম ঠাকুর ঘরে হ্যাঁ, ওইরকম আটা আটা করবো। তোমার মাটি এবার রোদ্রে দিতে হবে না তো? না না, এই মাটি ধরে কাপড়, ওই জায়গায় একটা কাপড় আছে। কোথায়? আচ্ছা, সাত মাথা আচ্ছা, ওই জায়গায় কোথায় আছে কাপড়? নিয়ে আয় তো। কাপড়ের আসল আছে। কোন জায়গা বলো আমাকে? ওই কলের উপর, বাইরে কলের উপর। আবার নিয়ে আয় তো। ওটাতে কি রান্না হবে তো টুম্পা? তুমি তো পারে পানি জোটাতে রান্না। বাবা, নুন বানাইছি। আমার নাও। আমার জল দেওয়া লাগবে না ওটা? ও, এটা কিসের ছাই এনেছো? ওই যে কাঠের ছাই। কাঠ মানে যে কাঠ দিয়ে রান্না করো? হ্যাঁ 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 বাবা, হয়নি এখনো ছানা? শুরু করবা কখন? হ্যাঁ, এই তো হয়ে গেছে। এখন কখন শুরু দিয়ে করবো। বসে আছি দেখবো বলে আমি। এই তো এখন এই শামুক দিয়ে। সামুদ্রিক ডিজাইন তো হবে নাকি? হ্যাঁ, এই শামুক দিয়ে করবো। হ্যাঁ, কই দেখি, আমি শিখে রাখি, পরের বার আমি করবো, দেখবা এখানে। পারবি শোনো দেখে দেখে করতে? না, কেন পারবো না? আমি পারি না, এরকম কোনো কাজ এখন নেই। এই শামুক দিয়ে বাটি করবো সাজের। তোমার লম্বা বাটি করবে না গোল? লম্বাও করবো, গোলও করবো। হ্যাঁ, আমার গোলটা খেতে ভালো লাগে। আমারও, হ্যাঁ আমারও লম্বা থেকে গোলটা খেতে ভালো লাগে। বসে আর রেডি। গোলটা তুলতেও সুবিধা হয়, জানিস শোনো? হ্যাঁ, গোলটা তুলতেও সুবিধা হয়। লম্বাগুলো ভালো, কিন্তু গোলগুলো আমার শুধু ধরে খেতে ভালো লাগে। এটা গোল গোল না তো আবার? এই তো দুটো গোল, দুটো লম্বা। আর মাঝখানে মাঝখানে ছোট্ট একটা বানাবে। দেখিস কি সুন্দর হচ্ছে। এবার চা তুই করতে পারবি দিদার মতো? এই জল যেন না পড়ে এখানে টুম্পা, জল পড়লে কিন্তু বকা দেবে। ও মা, কাপড়ের মধ্যে দিয়ে আবার কি করবো? এই তো কাপড়ের ভিতরে ইটে দিতে হবে। দেখো মা, আমি এসে না, এইটা দেখ, এইটা দেখ, এইটা দেখ, এইটা দেখ। কাপড় কাপড়ের মধ্যে দিয়ে করছে মা। এর পরের বার আমি বানাবো মা, এবার তুমি বানাবা, পরের বার আমি বানাবো। তো শিখে নে। আমি জানি অল্প। তোমার কেন এটা এই শ্বাসটা পরের বছর চলবে না? না, এটা একবার করা যাবে। একটা সাজ দিয়ে একবারই হয়, আর হয় না, বলো মা। পোড়াবো না তো শ্বাস। ও কাঁচাই? হ্যাঁ, কাঁচাই থাকবে। ওই পিঠে করার সময় একটু পোড়াই নেবো। ও ভাই, শ্বাস পড়ালে উনুনের মধ্যে আর দিয়ে রাখলে দোকানে পড়বে। যেগুলো কিনতে পাওয়া যায় ওগুলো তো পোড়ায় বলে মানে অনেকবার করা যায়, তাই না? হ্যাঁ, ওটা কেন কেন বেশি চেদরে গেল? থাক, ঠিক করে দেবেন। সর সর, ভাই হাতটা সরা। সরে যা। নাও। এই দেখো উল্টে দিল। বলবো এই যে এই দেখেছিস কেন কাপড়ে করেছে?
তোমার দেখো কাপড়ের একদম কাপড়ের মতো লাগছে এটা সেইটা আর চটের বস্তায় করলে এটা তো হতো না। না বসে আপিস করিস না না, আপিস না। আমি দেখিনি ভালোভাবে। এবার সাইডে গুলো ভেঙে দেবে না? ওই সাজের পাশে যে বিটটা থাকে সেই বিটটাতে না মা? হ্যাঁ তোমার ভেঙে যাচ্ছে মা। ও ঠিক করে দেবো আমি সব। তুই সর, তুই কি করো? আমি একটু ফিনিশিং দিয়ে দিচ্ছি। না তো ফিনিশিং করো, আর তুই সর না। ভাই বলেছে এখন শিখেও সামনে বছর বানিয়ে দেবে। ওনারা করার তোর উপর দিয়ে তুই শেখিস কেন? তুই রান্না তো কর। এখন ডাইরেক্ট হাতে ধরে শিখবো। হাতে ধরে শিখছে। আজকে ভাইয়ের হাতে করি হচ্ছে। কোন বয়সের মানুষ? এবার আমি একটা জিনিসই ভাবছি যে ভিতরে ছাইগুলো নড়ে যায়নি তো। বাহ কি সুন্দর লাগছে, পুরো মাটির থালা। এবার সবাই দেখো। ডিজাইনটা তুলে দিচ্ছে ওপরে। এবার ডিজাইনটা তোলা হচ্ছে। আমি একটু কাছ থেকে দেখা, কাছ থেকে দেখিয়ে দে। উপরে হ্যাঁ ভিতরে একটা পেঁপে দিয়েছি, হ্যাঁ। ওটু টুটু সব ছিল, উপরে মাটি একটু লিপে গর্তটা ডিপ করো, ব্যাস সুন্দর হয়েছে মা। সবুজ রং করে দিয়ে দিই। এখনো তো হয়নি, সবাই একটাটাই শুরু হলো না। হ্যাঁ হ্যাঁ, এখন এরকম আরো 3টে হবে। দুটো গোল আর দুটো লম্বা, টোটাল 4টে। এটা একটু বড় হবে, ভালো হয়েছে, ডিপ হয়েছে। ডিপ হয়েছে। ও মা এটা ডিপ হবে না আর একটু মা ওর না মতো। না, থাক থাক, ওটা থাক। এই যে এই দুটো লম্বা হলো এই পর পর, আর এই দুটো গোল হবে, আর মাঝখানেরটা ছোট গোল। মাঝখানে একটা ছোট্ট দেয়, ওটা বোম্মাকে খেতে দেয়। দেখতে কত সুন্দর লাগছে না? প্রায় শেপ চলে এসেছে না। হ্যাঁ হ্যাঁ, ওই দুটো পিঠা খেতে তোর মানে হিমশিম খেয়ে যাবে। এই যে এখানে আমি একটু রিপেয়ার করে দিলাম। আমরা আবার শামুক দিয়ে দিয়েছো তাই? হ্যাঁ। তো এই করতাম গোল। রিপেয়ার করে দিয়েছি, এবারে দেখি কি হয়। মা পাশ থেকে একটা ছোট মাল দেবো, সরু। ভালো না। তুমি এটা চেনো? কি এটা? কি তুমি চেনো বলে? এটা কি কি বানাচ্ছে মা? প্রতীক বলেন কি? না লজেন্স খাবার একটা এই নাও। তা বন্ধুরা দেখো, আমাদের সাজটা মোটামুটি পুরো কমপ্লিট হয়ে গেছে। আর তোমার ফিনিশিং দিয়ে লেপে দেবে, তাহলে পুরো ঠিক হয়ে যাবে। এটা কত সুন্দর দেখতে লাগছে না? আমার তো খুব ভালো লাগছে দেখতে। ও ফুটো করে দিচ্ছ কেন মা? তোমার ফুটো করে দিচ্ছ কেন? ভিতরে হাওয়া আছে, সেই হাওয়াটা বেরোয় যাবে। ও তারপরে এটা আবার ঠিক করে দেবা? হ্যাঁ এখানটা দেবো একটা। না মানে হাওয়াটা পাস করিয়ে দিল। ভিতরে হাওয়া ছিল বলে ফুলে ফুলে উঠছিল, তাই না? হ্যাঁ তা তোমরা হচ্ছে বাড়িতে এভাবে মাটি দিয়ে সাজ বানাতে পারো। আর বাড়িতে সাজ বানিয়ে পিঠে খাওয়ার মজাটাই আলাদা। তাহলে আমাদের সাজটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট এই করে সাজটা বলো। দেখিয়ে দিই, দাঁড়াও মা। এই যে সাজটা, এই যে মা কিন্তু খুব দারুণ সাজ বানাতে পারে। কেনা সাজের মধ্যে কোনো ভেদাভেদ নেই, না। দেখলে মনে হচ্ছে পুরো অরিজিনাল কেনা, যেরকম সেরকম। তা বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো।